মা তারার স্থান বীরভূমের রামপুরা রেল স্টেশন থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে এখান থেকে আর একটা নতুন ট্রেন জার্নি করব বীরভূমের রামপুরা রেল স্টেশন থেকে ঝাড়খণ্ডের দেওঘর রেল স্টেশন পর্যন্ত। আর এটা চলছে শ্রাবণ মাস, আর শ্রাবণ মাসে কিন্তু দেওঘরে মেলা হয় বাবা বদ্রীনাথ ধাম। আমাদের ভারতবর্ষে যে 12খানা জ্যোতির্লিঙ্গ রয়েছে তার মধ্যে ঝাড়খণ্ডে একটা, মানে দেওঘরে রয়েছে একটা। আর আজকে কিন্তু সোমবার, আজ চলছে শ্রাবণ মাস, শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার আজকে। তো এই মুহূর্তে রামপুরা রেল স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মে রয়েছে আমি। যেতে হবে আমাকে 5 নম্বর প্ল্যাটফর্মে, কারণ ওইখানে দাঁড়িয়ে আছে রামপুরহাট থেকে ঝাঁসিডি যাওয়ার মেমু ট্রেন। তো চলুন, ট্রেন এখান থেকে ছাড়বে 12টা 25 মিনিটে, এখন বাজে বেলা 12টা। তো চলুন 5 নম্বর প্ল্যাটফর্মে যাই আর আপনাদের দেখায় ট্রেন। আর ভিডিওটা লাস্ট অব্দি দেখুন, ভালো লাগলে একটা লাইক আর চ্যানেলটা করে দেবেন সাবস্ক্রাইব। আপনারা যদি ট্রেনে করে দেবী মা তারা দর্শনের জন্য আসেন তাহলে কিন্তু আপনাকে নামতে হবে এই রামপুরহাট রেল স্টেশনেই। আর এই রামপুরহাট রেল স্টেশন পরে বীরভূম জেলায়। আর এর যে স্টেশন কোড সেটি হলো RPH। আর এটি পরে ইস্টার্ন রেলওয়ে জোনের হাওড়া ডিভিশনের আন্ডারে। আর এখান থেকে অনেকগুলো গাড়ি টার্মিনেট অপারেট হয়। আর এই যে এখানে একটা ট্রেন দাঁড়িয়েছে, এটা হচ্ছে শহীদ এক্সপ্রেস, আমার মতে না মা তারা এক্সপ্রেস, সরি এটা মা তারা এক্সপ্রেস। আর আমিও চলে এসেছি হাঁটতে হাঁটতে 5 নম্বর প্ল্যাটফর্মে। আর 5 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছে এই যে ঝাঁসিডি মেমু। আর রামপুরহাট একটা জংশন পয়েন্টও, কারণ একটি লাইন এখান থেকে বর্ধমান থেকে আসছে, সোজা চলে যাচ্ছে একটা সাহেবগঞ্জের দিকে, একটা চলে যাচ্ছে ফারাক্কার দিকে, আর একটা যাবে এইটা দুমকার দিকে। এই হলো 5 নম্বর প্ল্যাটফর্ম। আর এই হলো মেমু, দেখি মেমু আজকে সোমবার। এগুলো একটু পুরোনো মেমো, নতুন মেমো এগুলো দেয় না এই লাইনে। এটা একটু পুরোনো মেমো, আর সিটগুলো সেই পুরোনো। এখনকার যে নতুন মেমোগুলো সেগুলোতে গদি লাগানো, আর এগুলোতে পুরো মানে কাঠের উপরে প্লাইউড করা। রামপুরহাট থেকে ঝাঁসিডির যে দূরত্ব সেটা হলো 130 কিলোমিটার। আর 130 কিলোমিটারের জন্য আপনাকে এখানে ভাড়া দিতে হবে মাত্র 35 টাকা। 35 টাকায় আপনারা চলে যেতে পারবেন রামপুরহাট থেকে ঝাঁসিডি। আর আমি যাব দেওঘর পর্যন্ত, আর দেওঘরের পরেই হচ্ছে ঝাঁসিডি। আর দেওঘরে চলছে শ্রাবণী মেলা, এই শ্রাবণী মেলার জন্য আমি যাচ্ছি। আবার রিটার্ন গিয়ে ব্যাক করব, ওইখান থেকে থাকবো না বেশিক্ষণ। রামপুরহাট থেকে ঝাঁসিডি রুটে সারাদিনে কিন্তু একটাই মেমু চলে, মানে একটাই ট্রেন চলে। আর চলে হচ্ছে এক্সপ্রেস ট্রেন, একটা চলে হচ্ছে মহুরাক্ষী এক্সপ্রেস। আর জামালপুর বন্দে ভারত মনে হয় এই রুট দিয়েই যায়, মানে দুমকা রুট দিয়েই যায় জামালপুর বন্দে ভারত। তো মোটামুটি 2-3টে এক্সপ্রেস চলে সারাদিনে, আর মেমু কিন্তু লোকাল মানে একটাই চলে সারাদিনে। চলুন বন্ধুরা, ফাইনালি সিগন্যাল পেয়ে গেছে আমাদের ট্রেন। 10 মিনিটের দেরিতে ছাড়লো, ওই ট্রেনটার জন্যই লেট করছিল এখন। আর দেখুন 5 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে দিয়েছে আমাদের ট্রেন। জামালপুর হাওড়া কবিগুরু এক্সপ্রেস রামপুরহাটে প্রবেশ করছে। আমরা বেরিয়ে গেলাম আর কবিগুরু ঢুকলো। তো দেখুন বন্ধুরা, এখান থেকে লাইনটা আলাদা হয়ে গেল। এই যে সোজা লাইনটা, এটা চলে গেল পাকুড়ের দিকে গিয়ে ওইখান থেকে আবার দুটো ভাগ হয়ে যাবে। একটি চলে যাবে ফারাক্কা হয়ে মালদার দিকে, আর একটি চলে যাবে সাহেবগঞ্জ হয়ে জামালপুরের দিকে, জামালপুর ভাগলপুরের দিকে সাহেবগঞ্জ হয়ে। আর এই যে আমাদের লাইনটা চলে গেল, এটা চলে গেল দুমকার দিকে, দুমকা দেওঘর হয়ে ঝাঁসিডি। আপনি এটাতেও যাওয়া যাবে ঝাঁসিডি, একটু ঘুরতে হবে। আবার এটাতেও যাওয়া যাবে, এটাতে শর্টকাট। আর এই ট্রেনে খাবার দাবার থেকে শুরু করে জল সব কিছু পেয়ে যাবেন। অনেক মেমুতে ট্রাভেল করেছি যেটাতে কিছুই পাওয়া যায় না, জল টল কিছুই পাওয়া যায় না, কিন্তু এটাতে সব কিছু অ্যাভেলেবেল, খাবার দাবার সব অ্যাভেলেবেল। এই দেখুন দারুণ মেমু। বন্ধুরা, এই মেমুতে কিন্তু তাগেদা মাসিরাও চলে এসছে। 3-4 জন তাগেদা মাসি তাগেদা করে গেল, আমার থেকেও নিয়ে গেল জোর জবরদস্তি 5 টাকা। চলে আসলাম বন্ধুরা, প্রথম স্টপ আদল পাহাড়ি। আর এটি হলো আমাদের রাজ্যের মধ্যেই পড়ে, আমাদের বীরভূম জেলাতে পড়ে আদল পাহাড়ি। আর এরপরে যে স্টেশনটা পড়বে সেটা পড়বে ঝাড়খণ্ডের দুমকা ডিস্ট্রিক্টে আদল পাহাড়ি। দেখুন কত ছোট স্টেশন, আর লোকজন এখানে সামান্য কিছু রয়েছে। দেখুন এ হলো আদল পাহাড়ি। নাম্বার
আমি ভাবছি তুমি মনে হয় পয়সা চাইছো। না না সময় সেখানে গাড়ি ধরবো, বুঝলে? তো এই স্টেশন বন্ধুরা, এটা পরে ঝাড়খণ্ডের প্রথম স্টেশন। ঝাড়খণ্ড এটা ঝাড়খণ্ডের পরে তো স্টেশনটা, এইটা পড়তে ঝাড়খণ্ড পড়ে। সেটার পরের থেকে। এইখানে কিছু ভাগ আছে। আচ্ছা 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 আচ্ছা। এই গাড়িটা কোথায় যাবে? এটা সেই আবার রামপুরহাট হ্যাঁ শিয়ালদা যাবে না? আচ্ছা, গোড্ডা শিয়ালদা মেমো এটা। আচ্ছা বন্ধুরা, এটা হলো গোড্ডা শিয়ালদা মেমো, এটা শিয়ালদা যাবে। আর এই স্টেশনটার নাম হলো পিয়নগড়িয়া। স্টেশনটা হলো বন্ধুরা পিনরগড়িয়া। আর আমার ঠিক সামনে দাঁড়িয়ে রয়েছে গোড্ডা থেকে শিয়ালদা যাওয়ার গোড্ডা শিয়ালদা মেমো। আর যেহেতু এখানে একটাই লাইন, তাই ওই গাড়িটা এসে অপেক্ষা করছিল। এবার আমাদেরটা এসছে, এবার দুটোই বেরিয়ে যাবে। তো গোড্ডা শিয়ালদা মেমো ছেড়ে দিল আমাদের আগেই, যেহেতু ওই ট্রেনটা আগে এসেছিল। ওর সময় হয়ে গেছে, ও ছেড়ে দিয়েছে, আমাদেরটা দাঁড়িয়ে রয়েছে। সিগন্যাল হয়নি এখনো, আমাদের এখনো সিগন্যাল হয়নি, সিগন্যালের জন্য দাঁড়িয়ে রয়েছে। ওটা বেরিয়ে গেল। এই ট্রেনটা আবার বিকালবেলা আসবে। তো এখন একটা ট্রেন আসছে, ট্রেন বলতে মালগাড়ি আসছে। আর এই মালগাড়িটার জন্য 1 ঘন্টা ধরে এই ট্রেনটাকে এখানে দাঁড় করে রেখেছে, পাক্কা 1 ঘন্টা। WG-12 লোকোমোটিভ, একদম নতুন, কোয়লা লোড। তো যাই হোক, এবার যদি ট্রেন আমাদের ছাড়ে, সব লোকের বিরক্তি ধরে গেছে, সবাই বাইরে চলে এসছে, আমারই আর ভালো লাগছে না। তো এবার ট্রেন আমাদের ছাড়লো, আর তার সঙ্গে 2-1 ফোঁটা বৃষ্টিও পড়ছে। পুরোপুরি 1 ঘন্টার দেরিতে এই স্টেশন ছাড়লো। স্টেশনের আগের স্টেশন যেখানে ছিল 1 ঘন্টা লেট, আর এইখানে ট্রেন এসেছে 15 মিনিট হয়ে গেছে, এখান থেকেও নড়ছে না। আর এই স্টেশনটার নাম হচ্ছে আম্বাজোড়া শিকারিপাড়া স্টেশনের নাম। এই দেখুন, এখান থেকেও ট্রেনের নড়াচড়ার কোনো নাম নেই। আমি ভাবলাম দেওঘর যাবো, দেওঘর মনে হচ্ছে আমার আর যাওয়া হবে না এখন। আর স্টেশনটা কত উপরে, ফাঁকা দেখুন খালি, স্টেশনটা কত উপরে। মেন স্টেশন হচ্ছে এখানে, হচ্ছে নেম প্লেট। এই হলো দুমকা, ঝাড়খণ্ডের একটি জেলা দুমকা। আর দুমকা রেল স্টেশন, এই স্টেশনটা তৈরি করা হয়েছিল 2011 সালে। খুব বেশি বয়স না স্টেশনের। আবার এখান থেকেও জামালপুর যাওয়া যায় এই স্টেশন থেকে। হাওড়া জামালপুর বন্দে ভারত এর উপর দিয়েই যায়। একটি লাইন চলে যাবে জামালপুরের দিকে, আর একটি চলে যাবে দেওঘরের দিকে, ঝাঁসির দিকে। দুমকা থেকে লোক উঠবে, লোক নামবেও। दुमका देखे तो वाह 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 वाह, दोनों आदमी हो गया, दोनों आदमी हो गया। ये देखिए, এটা দেখুন বন্ধুরা, এটা হলো দুমকা। তো এই হলো বন্ধুরা দুমকা, এটি ঝাড়খণ্ডের একটি জেলাও দুমকা। এখানে জলের বোতলে বাসে ভাই পানি হ্যাঁ देना कितना रुपए 10 रुपए ला 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 ला। এই জল নিতে পারছিলাম না 500 টাকার জন্য, এই ভাইয়ের থেকে নিয়ে নিলাম। এই দেখুন 10 টাকায় জল, বোতল থাকলে পরে 5 টাকা নিত, বোতল আছেও আমার কাছে। আর এই হলো দুমকা স্টেশন। আর দুমকার পরে দেখুন এতক্ষণ তো গাড়ি খালি আসছিল, আর এই দেখুন ভরে গেছে পুরো। আর এটা পুরো ঝাঁসির দেওঘর পর্যন্ত যাবে, এরকম ভিড়। তো ট্রেন বন্ধুরা বেশিক্ষণ দাঁড়ায়নি কিন্তু,
দুমকা স্টেশনে। দুমকা ভালো একটা বড় স্টেশন, জংশন পয়েন্টও। যেহেতু আজকে সোমবার, তো সোমবারের ভিড়। বসা বসা নিয়ে ঝামেলা লেগে গেছে। ছোটো ছোটো সিট না, তিনজনা তো বসতে একটু অসুবিধা হয়ে যায়। তারপরে মোটা মানুষ হলে আরও অসুবিধা। এখানে অলরেডি তিনজনা বসে আছে, ওই ব্যক্তি আবার বসবে ওর উপরে। चलो चलो आंटी चलो। गॉड ওরে বাপ রে বাপ। তো বন্ধুরা ফাইনালি এসে পৌঁছলাম দেওঘর। আর রামপুরহাট থেকে আমরা আসলাম 130 কিলোমিটার রাস্তা। রামপুরহাট থেকে ঝাঁসিরি 165 কিলোমিটার, 135 কিলোমিটার। এখান থেকে 5 কিলোমিটার আরও যেতে হবে। তারপরে হচ্ছে ঝাঁসিরি। আর ট্রেন এসে ঝাঁসিরি দেওঘরের 2 নম্বর প্ল্যাটফর্মে। আর 3 নম্বর প্ল্যাটফর্মে একটা ট্রেন দাঁড়িয়ে রয়েছে। এটা হচ্ছে আগরতলা দেওঘর। এ হচ্ছে দেওঘর স্টেশন। এটি আসানসোল ডিভিশনের মধ্যে পড়ে। এই যে মেমো দাঁড়িয়ে রয়েছে। 1 ঘন্টা লেটে এসছে এখানে। 3:20 আসার সময় ছিল, এখন বাজে 4:05। প্রায় 1 ঘন্টা লেট। তাও ভালোই ট্রেনে দিয়েছে। আগরতলা দেওঘর, আগরতলা গুয়াহাটি। তো যারা যারা আগরতলা যেতে চান, তো দেওঘর থেকে আপনারা ট্রেন পেয়ে যাবেন। দেওঘর থেকে আগরতলা, আগরতলা থেকে আবার গুয়াহাটি। তো মোটামুটি প্রথম আমি আসলাম দেওঘরে। আর এই যে দেওঘর প্ল্যাটফর্ম, এই যে ট্রেন বেরিয়ে গেল ঝাঁসিরির জন্য। এখনো ভালো ভিড় আছে গাড়িতে। ও কি করে পায়ের মধ্যে খাবে না, করে কি ও? দেওঘর স্টেশনে কিন্তু পুণ্যার্থীতে বোঝাই বাবা বদ্রীনাথ সবাই দর্শন করতে এসছেন। শ্রাবণ মাস চলছে, জল ঢালা পর্ব চলছে এখানে। আমাদের দেশে 12টা জ্যোতির্লিঙ্গের মধ্যে একটা। আর এই দেখুন এখানে ক্যাম্প করে দেওয়া হয়েছে কত সুন্দর করে। খুবই পরিষ্কার দেখুন। দেখুন কত সুন্দর। এই হচ্ছে দেওঘর। চলুন বন্ধুরা, আজকের জন্য এখানে শেষ করছি ভিডিওটা। দেওঘর পর্যন্ত আসবো এটা আমি ভাবিনি। ভাবছিলাম ট্রেন এত লেট, তাহলে দুমকা পর্যন্তই ভিডিও করি। তারপরে ভাবলাম না, একবারে দেওঘর পর্যন্তই যাই। দেওঘর যাইনি কোনোদিন, দেওঘর পর্যন্তই যাই। তো এই হচ্ছে দেওঘর বন্ধুরা। আর এখানে এসেছিলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। খুব সুন্দর একটি জায়গা।